রসুলের সাথে উত্তম আচরণ, রসুলকে সম্বোধন করার সময় যেন আমাদের মুখ দিয়ে এমন কিছু বের না হয় যা দ্বারা রসুলের শানে কি হয়, বেয়াদবি হয়। এই জন্য আমরা কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, তাকে অনুকরণ করব, তার আরেকটি কারণ হলো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রয়েছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের নাম দিয়ে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আজানে দেখেন যেখানে আল্লাহ তাআলার নাম, তারপরে কার নাম, রসুলের নাম। যেখানে একামতের মধ্যে দেখেন যেখানে আল্লাহ তাআলার নাম, তারপরে কার নাম, রসুলের নাম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে ওই ব্যক্তি সফল কাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহ তাআলার আনুগত্য করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনায় 2957 নং হাদিসের মধ্যে বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যেই ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো, রসুলের নাফরমানি করলো আল্লাহ তাআলার নাফরমানি করলো। বড় করে বলি নাউযুবিল্লাহ। তার এখান থেকে আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত যা কিছু দিয়েছেন তাই বলেছেন, নিজ থেকে কোনো কথা বলেন নাই। সেজন্য রসুলকে মানা মানে কাকে মানা, আল্লাহকে মানা। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নজমের 4 নং আয়াতের মধ্যে বলেন, রসুল যত কথা বলেছে নিজে থেকে কোনো কথা বলে নাই। রসুল বলেছেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন নাই। তিনি কি বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তারপর যে ওহী নাজিল হয়েছে সেই কথাগুলোই মানুষকে বলেছে।